সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে রিপ রাউটিং ইনফরমেশন প্রোটোকল নিয়ে আলোচনা করব এবং তার কনফিগার দেখাবো। রিপ একটি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। এর অর্থ হলো কোনো নির্দিষ্ট নেটওয়ার্কে যাওয়ার জন্য রিপ শুধুমাত্র নেটওয়ার্কটি কত দূরে রয়েছে এবং কোন দিক দিয়ে যেতে হবে তার উপর ভিত্তি করে কাজ করে। রিপ এর ভার্সন রিপ রাউটিং প্রোটোকলে দুইটি ভার্সন রয়েছে, ভার্সন 1 এবং ভার্সন 2। রিপ রাউটারের বাই ডিফল্ট ভার্সন 1 এনেবল থাকে, আর রিপে সর্বোচ্চ 15টি হুপ অথবা রাউটার সাপোর্ট করে। তো আমরা রিপ কনফিগারেশন করার আগে এই চিত্রটা দেখি। এখানে এটা আমার একটা নেটওয়ার্ক আর এটা আরেকটা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি হলো 192.168.1.0 আর এই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি 192.168.2.0। তো এই রাউটারের দুইটি আইপি 192.168.1.1.3 আর এটার আইপি 192.168.3.2 আর এই রাউটারের 192.168.2.3 আর 192.168.3.1। কিন্তু এখানে একটা দেখার বিষয়, এইটা যেহেতু ক্লাস সি এর আইপি, এর রেঞ্জ যেহেতু 1 দিয়ে শুরু হয়েছে এবং 2 দিয়ে শেষ, এর নেটওয়ার্ক আইপি হবে যে ফার্স্ট যে আইপিটা থাকে সেটা আমরা এখানে নেটওয়ার্ক আইপি হিসেবে লিখলাম নেটওয়ার্ক 192.168.3.0। তো এই নেটওয়ার্কটা আমরা ডিজাইন করব এবং কনফিগার করব। এটা করার জন্য আমরা মূলত দুইটা রাউটার, দুইটি সুইচ এবং 4টি পিসি ব্যবহার করছি। চলো আমরা কনফিগারে চলে যাই। এটা করার জন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউতে যাব। তো এখানে আমি 2811 মডেলের দুটি রাউটার নিই, তারপর 2960 মডেলের দুটি সুইচ নিলাম, ডিজাইন করে নিই। তারপর আমরা 4টা পিসি নেব। আর এইগুলো আমরা কানেকশন করব। আমরা জানি যে সুইচ আর পিসির মাঝে কানেকশনের জন্য আমরা স্টেট কেবলিং ব্যবহার করব, আর সুইচ এবং রাউটারের জন্য আমরা স্টেট কেবলিং ব্যবহার করব, এবং রাউটার টু রাউটার কানেকশনের জন্য আমরা ক্রস কেবলিং ব্যবহার করব। তো আমরা কেবলগুলা দিই। রাউটার টু রাউটার কানেকশন করার জন্য ক্রস কেবলিং। এখন আমরা আমাদের এই চিত্রের অনুযায়ী আমরা আইপি গুলা বসাই। এটা মূলত আমার 192.168.1.1 সিরিজের। তাহলে আমরা এখানে আইপি গুলা লিখে ফেলি। 192.168.1.1 192.168.1.1। তাহলে এর ডিফল্ট কেটে দেব 1.3। আচ্ছা, এর নেটওয়ার্ক আইপি থাকবে কি 192.168.1.0। ঠিক একইভাবে এইগুলো আমরা আইপি দিই 192.168.2.1, হ্যাঁ 2.1।
192.168.2.3 আর এটা নেটওয়ার্ক আইপি আমরা দিই 192.168.2.0 আর এটার একটা আইপি 192.168.3.1 192.3.2 আমরা একটু আরেকবার চিত্রটা চেক করি। হ্যাঁ, তারপর আর নেটওয়ার্ক দিই 192.168.3.0। এখন আমরা আমাদের যে টপোলজি আছে এর রাউটারের যে লাইনগুলা এগুলা আমরা আপ করব বা ইন্টারফেসগুলোকে আপ করব। এটার জন্য এই রাউটারের জন্য আমরা একটা আইপি ব্যবহার করছি 192.168.1.3 আর একটা 192.168.3.2 অর্থাৎ এই ইন্টারফেসে আমরা এই দুইটা আইপি এখন অ্যাসাইন করব। অ্যাসাইন করতে হলে আমরা কি করব, রাউটারে ক্লিক করব, তারপর CLI মোডে যাব, এখানে আমরা নো লিখব, তারপর রাউটারটা আমরা এনাবল করব, EN লিখে ট্যাব চাপলেই চলে আসবে, তারপর কনফিগার টার্মিনাল CUNF লিখে ট্যাব লিখলে তারপর ট্যাব কনফিগার টার্মিনাল। তারপর আমরা এখন কি করব, ইন্টারফেসটাকে আপ করব। এই ইন্টারফেসটার নাম কি, ফার্স্ট ইথারনেট 0/0। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। তার আইপি কি হবে 92.168.1.3। তার সাবনেট মাস্ক 255.255.255.0, কারণ এটা ক্লাস সি। আমরা জানি ক্লাস সি এর ক্ষেত্রে সাবনেট মাস্ক এরকম ব্যবহার করা হয়, কারণ তার নেটওয়ার্ক বিট হলো 24 বিট আর হোস্ট হলো 8 বিট। আচ্ছা, এখন আমরা কি করব, নো শাটডাউন। তারপর আমরা এখন এই ইন্টারফেসটাকে আপ করব, এটা আমাদের হচ্ছে, এটা আমরা করব। এখন যেহেতু আমি এই পজিশনে আছি, এখন আমি এখান থেকে একটা এক্সিট করে বের হয়ে যাব, আবার লিখব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। তার আইপি কি হবে 92.168.3.2 255.255.255.0। নো শাটডাউন, এক্সিট করব, তারপর রাইট। এখন আমরা এই রাউটারের ইন্টারফেস গুলোকে আপ করব। এই রাউটারের ইন্টারফেস এর সাথে একটা আইপি 192.168.3.1 আর আরেকটা আইপি হলো 2.3। তো আমরা এটা আপ করি, নো enable config terminal interface fast ethernet 0/0। 0/0 কার সাথে কাউন্ট আছে 192.168.2.3 আইপি অ্যাড্রেস 192.168.2.3। তার সাবনেট মাস্ক 255.255.255.0। ঠিক আছে, তারপর নো শাটডাউন। আবার
একটা এক্সিট করব, কারণ পরের ইন্টারফেসটাকে আমরা আপ করব। সেটা করার জন্য একই সিস্টেম, এখানে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 0/1 এর সাথে কোন আইপিটা আছে 192.168.3.1 আইপি অ্যাড্রেস 192.168.3.1 255.255.255.0 3.1। ওকে, তো নো শাটডাউন, এক্সিট, আবার এক্সিট, তারপর রাইট। আমাদের ইন্টারফেসগুলো আপ হয়ে গেছে। এখন আমরা রিপ ভার্সন করব। রিপ ভার্সনের ক্ষেত্রে এই রাউটারের সাথে এই নেটওয়ার্ক সংযুক্ত আছে, পাশাপাশি এই নেটওয়ার্কটা সংযুক্ত আছে। তাহলে এই রাউটারে আমরা এই দুটা নেটওয়ার্ক সংযুক্ত করব। আবার এই রাউটারের ক্ষেত্রে এই নেটওয়ার্ক এর সাথে এই নেটওয়ার্ক সংযুক্ত আছে। তো আমরা এখন রিপ ভার্সন করি। করার জন্য প্রথমেই আমরা কি করব, প্রথম রাউটারে গেলাম, এন্টার। এখানে আমরা লিখব কনফিগার টার্মিনাল, এন্টার। কনফিগার টার্মিনাল ক্ষেত্রে এখানে আমরা লিখব রিপ, আমরা এখানে লিখব রাউটার রিপ, ROUTER, রাউটার রিপ। তো রাউটার রিপের সাথে আমরা দেখব আমাদের কোন কোন নেটওয়ার্কগুলো সংযুক্ত আছে, আমরা ওইগুলো লিখব। নেটওয়ার্ক কে কে সংযুক্ত আছে, একটা এই নেটওয়ার্ক আর একটা এটা সংযুক্ত আছে। তো আমরা লিখি নেটওয়ার্ক 192.168.1.0। আবার কি সংযুক্ত আছে 192.168.3.2 সংযুক্ত আছে। তারপর আমরা এক্সিট হয়ে যাই। এখন আবার এই রাউটারের ক্ষেত্রে সে এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে, পাশাপাশি এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে, সেটা আমরা লিখি। তাহলে কি লিখব, কনফিগার টার্মিনাল রাউটার রিপ নেটওয়ার্ক সে 192.168.2.0 চেক করে নিই। হ্যাঁ, 192.168.2.0। আমি আরেকবার একটু চেক করে নিই। ঠিক আছে, এন্টার। আবার কি সংযুক্ত, নেটওয়ার্ক 192.168.3.0 সংযুক্ত আছে, এন্টার, এক্সিট। এখন এই রাউটারগুলো আপ হইতে আমার কিছুক্ষণ সময় লাগতে পারে, আমরা দেখব ডাটা পাস হয় কিনা। তো এখানে আমি একটা প্যাকেট এই রাউটারে পাঠাইলাম। সরি, আমরা এখনো আইপি অ্যাসাইন করিনি। এটার আইপি হলো 192.168.1.1। এটা আমরা আইপিটা অ্যাসাইন করে নিই। আমি কপি করে নিলাম। এর ডিফল্ট গেটওয়ে হলো 1.3। এটার আইপি 2, ডিফল্ট গেটে 3। ঠিক একই ক্ষেত্রে এটা আমরা আইপি চেঞ্জ করি 192.168.2.1
ডিফল্ট গেটওয়ে 3, এটা হলো তার ডিফল্ট গেটওয়ে। এই পিসির ক্ষেত্রে আইপি আমরা অ্যাসাইন করি ডিফল্ট গেটওয়ে 3। ওকে, আমরা দেখি এই পিসি থেকে এই পিসিতে ডাটা পাঠানো যায়, সাকসেস। আবার দেখি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে, হ্যাঁ সাকসেস। এখন আমরা দেখি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পিসি পাঠাইতে পারি কিনা, তাহলে পিসি ফেল। আমরা দেখি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আমাদের ডাটা, হ্যাঁ সাকসেসফুল। তার মানে আমাদের রিপ ভার্সন কমপ্লিট হয়েছে। আমরা এখানে রিপ ভার্সন 1 ব্যবহার করে কনফিগার করেছি, পরবর্তীতে আমরা রিপ ভার্সন 2 ব্যবহার দেখব।